খবর উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। এর মধ্যে ৩৩ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে চট্টগ্রামের চন্দনাইশে ভোট কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। প্রতিটি কেন্দ্র ও এর আশপাশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিজিবি সদস্য। তৃতীয় ধাপে রংপুর, বরিশাল সহ ২৫ জেলার ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিরপেক্ষভাবে ভোট হবে এবং সেই ভোট স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করবে। আমরা এখানে খুব সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। আমাদের এলাকা বাবুগঞ্জ আমার বরাবরই একটা ইতিহাস আছে, এখানে ভালো ভোট হয়। পছন্দের প্রার্থী তাকে আমি দেব ভোট। যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব এবং আমার সুষ্ঠুভাবে ইভিএম ভোটের মধ্যে আমার ভোট হবে, কোনো দুর্নীতি কোনো চলবে না। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে, যার ফলে আশা করতেছি ৪টা পর্যন্ত কোনো ধরনের ঝামেলাবিহীনভাবেই ভোটাররা ভালোভাবে ভোট দেবে। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং বরিশালের উজিরপুর উপজেলায় আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকুল আলমের কাছে। শফিক। ইমতিয়াজ, আপনাকে যেটি বলতে পারি, এই ঘটনায় কিছুক্ষণ আগে, এখন থেকে ঠিক ১৫ মিনিট আগে ৪ জনকে আটক করেছে। দুলাল, সোহাগ, সুলাইমান নামে ৪ জনকে আটক করেছে এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সন্দেহভাজনভাবে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এর পরপরই ঘটনাস্থল আপনি হয়তো জানেন যে ১:৩০টার দিকে চট্টগ্রামের এই কেন্দ্রে, পূর্ব চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কেন্দ্রে দুর্বৃত্তরা, তারা বলছে যে আসলে নৌকার সমর্থকরা কিন্তু এখানে এসেছিল কেন্দ্র দখল করতে এবং তারা কেন্দ্র দখল করার জন্য যখন রুমে যাচ্ছিলেন, কক্ষে যাচ্ছিলেন, ঠিক সে সময় পুলিশ বাঁধা এবং পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং পুলিশের একজন গুলিবিদ্ধ হয় এবং আরেকজন আহত হয়। এবং যে গুলিবিদ্ধ হয়েছে ফরহাদ হোসেন কনস্টেবল এবং আরেকজন রয়েছে পুলিশ পরিদর্শক, তিনিও আহত রয়েছেন এবং আরও ৩ জন আহত রয়েছেন, এখানে স্থানীয় আরও 3 জন আহত রয়েছেন। তবে এখনও নির্দিষ্ট করে আসলে বলা যায়, তবে প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছে, নৌকার প্রার্থীরাই কিন্তু, নৌকার সমর্থকরাই কিন্তু এই হামলা ঘটিয়েছে বলে বলা হচ্ছে। তবে নির্দিষ্ট করে আমরা একেবারে বলতে পারছি না। তো এই ঘটনার পরপরই কিন্তু এখানে পুলিশ সদস্য, র্যাব, আপনি দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক র্যাব সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের রয়েছেন এবং এখানে ওসি আসছেন এবং অতিরিক্ত পুলিশ সুপার আসছেন এবং তারা এসে এখানে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এবং ঘটনার পরপর কিন্তু প্রায় এখন 10 থেকে 15 মিনিট ভোট বন্ধ ছিল। আবার তারা এসে কিন্তু প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আবার ভোট চলা শুরু হয়। চট্টগ্রামের যে এখানে 6টি উপজেলা যে নির্বাচন হওয়ার কথা ছিল, তার থেকে কিন্তু সেখান থেকে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে এবং 4টি উপজেলা চন্দনাইশের এই উপজেলায় কিন্তু 1,63,000 ভোটার রয়েছে এবং 68টি কেন্দ্রে ভোট হচ্ছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হয়ে থাকে এই চৌধুরীপাড়া সহ ওই কয়েকটি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। তবে এই কেন্দ্র ছাড়া চট্টগ্রামে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে, এখানে কোনো জায়গায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এখনও ঘটেনি। এবং সর্বশেষ যে তথ্যটি বলতে পারি, এই ঘটনার পরপরই 4 জনকে এখানে আটক করা হয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য এখানে রয়েছেন এবং র্যাব রয়েছেন এবং তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ভোট গ্রহণ পুরোপুরি শুরু হয়েছে। তো এই কেন্দ্র ছাড়া এখন পর্যন্ত যে 368টি, অর্থাৎ 4 উপজেলা 368টি যে কেন্দ্রে নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, সেখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, এখানে ভোট শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। শফিক, আপনাকে ধন্যবাদ। আমি আছি বরিশালের উজিরপুরের বরাকঠা ইউনিয়নের একটি কেন্দ্রে। আসলে
বরিশাল শুধু না, বরিশাল সহ বিভাগের অন্যান্য যতগুলো জায়গায় নির্বাচন হচ্ছে সবগুলোর চিত্র কিন্তু একই রকম, অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। আমরা যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটির নাম হচ্ছে 55 নং বড়াকোঠা ইউনিয়ন মহাবিদ্যালয়। এই জায়গাটিতে আমরা একটু দেখাবার চেষ্টা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুধু বরিশালই নয়, বিভাগের অন্যান্য জায়গারও একই চিত্র। তবে এখানে ভোটারের উপস্থিতি তুলনামূলক অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে কম বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার প্রিজাইডিং অফিসার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাও। কিছুক্ষণ আগে বরিশালের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন, তার সঙ্গে আমার এই কেন্দ্রে দেখা হয়েছিল। তার কাছে আমার প্রশ্ন ছিল যে তা কোনো অভাব অভিযোগ অথবা কোনো সমস্যা ছিল কিনা। তিনি আমাদেরকে যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন যে শুধু বরিশালই নয়, বরিশাল বিভাগের অন্যান্য যেসব কেন্দ্র রয়েছে যেখানেই নির্বাচন হচ্ছে সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। তবে ভোটারের উপস্থিতি সব জায়গায় তুলনামূলক কম বলে আমাদেরকে জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেছেন যে সকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল। তিনি ধারণা করছেন বা মনে করছেন যে দুপুরের পরে হয়তো ভোটারের উপস্থিতি বাড়তে পারে। যেমন আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছি এখানে কিন্তু দুজন ভোটার এই মুহূর্তে ঢুকলেন, মহিলা ভোটার ঢুকলেন, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু এখানে রয়েছেন। বিজিবি সদস্য রয়েছেন, পুলিশ রয়েছেন এবং আনসারের সদস্যরা রয়েছেন। তো এইভাবেই কিন্তু বরিশালের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এর বাইরে আমরা যেটা জানি যে সেটি হচ্ছে যে বরিশাল সহ বিভাগের অন্যান্য জায়গার সব জায়গায় কিন্তু একই পরিবেশ। ভোটারের উপস্থিতি কেন কম এর তথ্য কিন্তু আসলে কেউ সুনির্দিষ্ট করে জানাতে পারেনি। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে নির্বাচনের সর্বশেষ তথ্য। দর্শক, উপজেলা পরিষদ নির্বাচনের খবরাখবর জানাতে চট্টগ্রাম থেকে শফিকুল আলম এবং বরিশাল থেকে ফেরদৌস সোহাগ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।